আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগে নিশ্চয় আপনারা দেখছেন কোপা আমেরিকার পাশাপাশি ইউরো সংক্রান্ত আলোচনাও শুরু করেছি। এর আগের একটা ভিডিওতে ফ্রান্সের টোটাল স্কোয়াড সম্পর্কে একটা অ্যানালাইসিস দিয়েছিলাম, যেখানে সত্যিকার অর্থে বলতে বাধ্য হয়েছে এবারে একেবারে ইউরোতে হট ফেভারিট একটা দেশ হিসেবেই ফ্রান্স জার্মানিতে যাবে টুর্নামেন্টটা জেতার জন্য, এবং ফ্রান্সকে আলাদা করে একটা গুরুত্ব দিতে হবে। তবে হোস্ট নেশন অর্থাৎ স্বাগতিক দেশ হিসেবে জার্মানিও যে একটা কামব্যাক মোমেন্ট খুঁজছে সে জিনিসটা ভুলে গেলে চলবে না। লম্বা একটা সময় জার্মান ফুটবল তাদের সে আগের জায়গায় নেই, এবং জাতীয় দলের খেলায় জার্মানরা আরও একবার তাদের পুরনো সে ছন্দে ফিরতে চাইবে, এবং সেই ফেরার লক্ষ্যে নিজেদের ঘরের মাঠে ইউরো জয় হতে পারে সবচেয়ে মোক্ষম সুযোগ, এবং জার্মান এই দলটা আসলে সেই সুযোগটা নেওয়ার জন্য আস্তে আস্তে কিন্তু রেডি হচ্ছে। নাগেলসম্যানের অধীনে এ দলটা একেবারে অনেক স্ট্রাইকিং একটা ফর্ম, খুবই বিধ্বংসী একটা ফর্মে আছে, সেই জিনিসটা আমি বলবো না। সাম্প্রতিক সময়ে তাদের কিন্তু পারফরমেন্সটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গিয়েছে, যেমন অস্ট্রিয়া এবং তুরস্কর মতো দলের বিপক্ষেও কিন্তু জার্মানি হেরেছে। তবে এই জিনিসটা মনে রাখবেন যে এই সময়টাতে 2023-24 এই টাইমলাইনটার কথা বলছি, ফ্রান্সের মতো দলটাকে কিন্তু এই জার্মান দল দুইবার হারিয়েছে। এরপর যদি আমরা স্কোয়াড গভীরতায় চলে যাই, যদি ডিফেন্স দিয়ে শুরু করে, গোলকিপিং এমন একটা পজিশন যেখানে বরাবরই জার্মানদের বড় রকমের নির্ভরতা থাকে। ম্যানুয়েল নয়ার রয়েছেন, মার্ক আন্দ্রে টের স্টেগেন রয়েছেন, ক্লাব ফুটবলে যথেষ্ট এস্টাবলিশড গোলকিপার, এছাড়া ব্যাকআপ হিসেবেও যথেষ্ট অপশন আছে। এবং আমি যদি ডিফেন্সে চলে যাই, সেখানেও কিন্তু রিয়াল মাদ্রিদের ইনফর্ম টনি অর্থাৎ অ্যান্টনি রুডিগার আছেন, বরুসিয়া ডর্টমুন্ডের বেশ ভালো ফর্মে থাকে, এবং কিছুদিন পর এই রুডিগারের বিরুদ্ধেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে যাওয়া নিকো স্লটারব্যাক আছেন, জোশুয়া কিমিক এখন একেবারে রাইট ব্যাক পজিশন অর্থাৎ ডিফেন্সে খেলছেন, বেঞ্জামিন হেনরিক্স, ডেভিড রাও, আরও বেশ কয়েকটা নাম আছে, এবং ডিফেন্সে মোটামুটি জার্মানির কাছে অপশন আছে, যদিও সেটা একেবারে বেস্ট ডিফেন্সিভ অপশন কিনা, গোলকিপারে একেবারে সেরা ছন্দে আছেন কিনা সেগুলো নিয়ে প্রশ্নের সুযোগ থাকবে। তবে জার্মানির কাছে মোটামুটি ভালো মানের একটা ডিফেন্স আছে, এই জিনিসটা বলা যায়। মিডফিল্ড এমন একটা জায়গা যেখানে জার্মানি রীতিমতো ডমিনেট করতে পারে, যেমন টনি ক্রুস রিয়াল মাদ্রিদের লেজেন্ডারি এই ফুটবলার আরও একবার অবসর ভেঙে ফিরে আসার কারণে স্কোয়াড গভীরতা অনেকটুকু বেড়েছে। ফাইনাল থার্ডে কন্ট্রিবিউট করার মতো অ্যাটাকিং মিডফিল্ডে একজন জামাল মুসিয়ালা, খুবই অসাধারণ ফর্মে থাকা আন্ডার রেটেড ফ্লোরিয়ান ভির্টস, যিনি কিনা অনেক সময় নাম্বার 9 পজিশনে একেবারে ডিবক্সে ঢুকে গোল স্কোর করতে পারেন, এবং দুর্দান্ত আসলে ফর্মটা দেখাচ্ছেন বেয়ার লেভারকুসেনের জার্সিতে। এর পাশাপাশি অভিজ্ঞ ইকাই গুন্দোয়ান, বায়ার্ন মিউনিকের এ সিজনে বেশ ধারাবাহিক ফর্ম দেখানো আলেকজান্ডার পাভলোভিচ, বায়ার্নের লিরয় সানে, অর্থাৎ অপশনের পর অপশন কিন্তু আছে। মিডফিল্ড এই জার্মান দলটার বড় একটা শক্তির জায়গা হতে পারে, বিশেষ করে টনি ক্রুস, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টস, এদের ফর্ম তাদের পক্ষে কথা বললে সত্যিকার অর্থে যে কোনো দলের জন্য এটা কঠিন হতে পারে। ইকাই গুন্দোয়ান, পাস্কাল গ্রোভ, পাভলোভিচ এই মিডফিল্ডে যথেষ্ট অপশন কিন্তু নিয়ে আসতে পারেন। ফাইনাল থার্ডে একেবারে প্রলিফিক গোল স্কোরার আছে কিনা এটা জার্মানদের জন্য একটা চিন্তার বিষয় হতে পারে। কাই হ্যাভার্টসের মতো একটা নাম আছে, বর্তমান সময়ে ভালো ফর্মে থাকা নিকোলাস ফুলক্রুগ আছেন, এবং ফুলক্রুগই সম্ভবত এবার জার্মান এই দলটার মেইন গোল স্কোরারের দায়িত্ব পালন করবেন কিংবা করতে বাধ্য হবেন। টমাস মুলারের অভিজ্ঞতা আছে, তবে এখানে যদি এক্সপ্লোসিভ আরও একটা দুটো নাম থাকতো, এমন টাইপের ফুটবলার থাকতো, যেমন ধরুন বায়ার্ন মিউনিকে এই সিজনটাতে হ্যারি কেন যে সার্ভিসটা দিয়েছেন, এই টাইপের একজন যদি গোল স্কোরার জার্মান এ দলটা থাকতো, তাহলে সত্যিকার অর্থে জার্মানির এই দলটাকে আরও ইভেনলি ব্যালেন্সড বলা যেত। এখন ফাইনাল থার্ডে বিশেষ করে ফিনিশিংয়ের জায়গা থেকে কিছুটাই উইকনেস আছে এমন কথাবার্তা বলা যায়। ইন টোটাল যদি বলতে হয়, ভালো একটা স্কোয়াড, এর সঙ্গে নিজেদের ঘরের মাঠে খেলা, একটা হোম অ্যাডভান্টেজ তারা আদায় করে নিতে চাইবে, এবং সেটা পারলে জার্মানদের পক্ষে কথা বলার সুযোগ পাওয়া যাবে। নাগেলসম্যানের পজিশন বেস্ট হাই ইন্টেন্সিটি একটা স্টাইল দেখা যেতে পারে, যেখানে ডাইনামিক ট্যাকটিক্স তিনি ইউজ করবেন, স্ট্রং প্রেসিং এর দিকে গুরুত্ব দেবেন, এবং খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ লাস্ট বাট নট দ্য লিস্ট এই জিনিসটা ভুলে যাবেন না যে বেশ কয়েকজন অভিজ্ঞ প্লেয়ার থাকার পাশাপাশি যথেষ্ট তরুণ একটা স্কোয়াড কিন্তু জার্মানের আছে, অর্থাৎ অ্যাভারেজ এজ যদি আমরা চিন্তা করি বেশ ফ্রেশ ট্যালেন্টেড একটা স্কোয়াড বলা চলে। তবে মূল কথা হচ্ছে তারা ধারাবাহিকভাবে খেলাটাকে আসলেই ডিপ লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবে কিনা। গত 1-2 বছরে জার্মানির ফুটবলকে অনেকটুকু পিকে উঠতে দেখেছি ফ্রান্সের মতো দলকে হারানোর মাধ্যমে, আবার কিন্তু ডাউনফলও দেখেছি। যে জিনিসটা এই দলটার অনেক বেশি করে দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি, সেটা হচ্ছে ধারাবাহিকতা, এবং ইউরোতে সে জিনিসটাই অনেক বেশি করে খুঁজে পেতে হবে যদি ইন্টারন্যাশনাল ফুটবলে একটা ট্রফি জয়ের মাধ্যমে স্ট্রং কামব্যাক করতে হয়।